শ্রেণীর মানুষ এমন দেখা যায়, কারণ যদি একটু সম্পদ বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, দুর্বল শ্রেণীর এক প্রকার মানুষ, এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের মধ্যে আফসোস তৈরি হয়ে যায়। আফসোস, আমি যদি অমুক ব্যক্তির মতো সম্পদের মালিক হতে পারতাম, 2টা বাড়ির মালিক হতে পারতাম, 3টা গোডাউনের মালিক হতে পারতাম, একটা ফ্যাক্টরির মালিক হতে পারতাম, আমি যদি শহরের মধ্যে 2টা প্লটের মালিক হতে পারতাম, কতই না ভালো হতো। অমুক ব্যক্তিকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, সে না জানি কত বড় ভাগ্যবান। এমন কিছু মানুষ দুনিয়াতে অনেক সময় মনে মনে আশা করতে থাকে কিনা? মনে মনে এমন আশা করে, কারণ এই জাঁকজমকপূর্ণ সম্পদ দেখে তৎকালীন জমানার এমন কিছু আল্লাহর বান্দা ছিল, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। তারাও মনে মনে বাসনা করছে, তারা মনে মনে আকাঙ্ক্ষা করছে, হায় যদি কারুনের মতো আমাদেরকেও এমন সম্পদ দেওয়া হতো, সে তো অনেক বড় অংশ পেয়েছে। ইমানদার বান্দারা এই কথা শুনে বলে, قال الذين وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله। ধিক্কার তোমাদের জন্য, দুনিয়াতে যাদের সম্পদ দিয়েছেন এটা সফলতা না, এটা শ্রেষ্ঠত্ব না। সওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যারা ঈমান আনয়ন করেছে, নেক কাজ করেছে, তাদের সওয়াব এটা আল্লাহর কাছে অনেক বেশি। সওয়াবুল্লাহি খায়রুন, আল্লাহর সওয়াব এটা অনেক দামি, এটা অনেক শ্রেষ্ঠ। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আর এটা তারাই পায় যারা ধৈর্যশীল হয়। দুনিয়ার চাকচিক্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করে, নির্বাচিত করে সৃষ্টি করেছেন। একটি উদ্দেশ্য নিয়ে এ জাতির সৃষ্টি। দুনিয়াতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক সৃষ্টির উদ্দেশ্য হলো বনি আদম, ইনসান, এই মানুষ, এদের সেবা। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর সূর্যও সৃষ্টি করেছি তোমার জন্য। সূর্যের জন্য তোমাকে সৃষ্টি করি নাই, তোমার জন্য সৃষ্টি করেছি সূর্য। আসমানের জন্য তোমাকে বানাই নাই, তোমার জন্য বানিয়েছি আসমান। সমুদ্রের জন্য তোমাকে সৃষ্টি করি নাই, তোমার জন্য সমুদ্র সৃষ্টি করেছি। জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি, আমাদের জন্য আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন। রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি, বরঞ্চ আমাদের জন্য আল্লাহ পাক এই রিজিক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার যত সৃষ্টি আছে, সব সৃষ্টি একমাত্র তোমার সেবার জন্য, তোমার উপকারের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার পরিচয় লাভ করার জন্য। তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার আনুগত্য মেনে নেওয়ার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি, জিন জাতি, এদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার পরিচয় লাভের জন্য, রবকে, রবের পরিচয় জানার জন্য। হাজার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিলেন। কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কোরআনের বর্ণনায় বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার দেওয়া নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো, নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। অন্য একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারাহ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নিমক খারাপ।
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না, অকৃতজ্ঞ, নাফরমান, নিমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন এদের একটা অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করবেন, জাহান্নামের লাকড়ি বানাবেন, জাহান্নামের খোরাক বানাবেন। আল্লাহ কাদেরকে বলেন জাহান্নামের খোরাক কারা হবে, জাহান্নামের অধিবাসী কোন মানুষ হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি যাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা সঠিকটা চিন্তা করতে পারে না। সঠিকটা চিন্তা করার মতো সে যোগ্যতা তার অন্তরে, তার কলবে আমি দিয়েছি, তার স্মৃতি শক্তিতে আমি দিয়েছি। কিন্তু বান্দা সঠিকটা জানে, সঠিকটা বুঝে, এরপরে বোঝার চেষ্টা করে না, মানার চেষ্টা করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি বান্দাকে চোখ দিয়েছি, বান্দা এটা চিন্তা করে না যে এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দিলেন। আমার মতো অনেক বান্দাকে আল্লাহ অন্ধ বানিয়েছেন, জন্মন্ধ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, নিশ্চয়ই তোমার দৃষ্টি শক্তি, তোমার বিবেক শক্তি, এই তিন নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। চোখ দিয়েছিলাম, চোখ কোন পথে খরচ করেছ? কান দিয়েছিলাম, এই কানটা কোন পথে ব্যবহার করেছ? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন কাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবো? শোনো, যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি তারা শুনে না। কোন কথা শুনে না? আমি আল্লাহর কথা শুনে না। কার কথা শুনে না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি সব শুনে তারা, শুধু আমি আল্লাহর কথা শুনে না। আমি আল্লাহর কথা যখন তাদের সামনে শোনানো হয়, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا। আল্লাহ বলেন দুনিয়ার সব শুনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا, তাদের সামনে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয়, আমার কোরআনের বয়ানগুলি যখন তাদের সামনে করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা, অহংকার বশত তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়। এমন একটা অবস্থা তাদের মধ্যে পর্যবেক্ষণ করা যায়, কাআন লাম ইয়াসমাহা, তারা কোরআনের কোনো বাণী তারা শুনেই নেই। তাদের ভিতরে এতটা অহমিকা, অহংকার, এই অহমিকা অহংকার দম্ভ করে চলে। কোরআনের বাণী তাদের সামনে পৌঁছানো হয়, কাআল্লাম ইয়াসমাহা, তাদের ভাব ভঙ্গিমা দেখলে মনে হয় তারা কিছুই শুনে নাই, তারা কিছু জানেও না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে অহংকার, অহমিকা, তাকাব্বুরি, এর পিছনে মানুষের অনেকগুলি কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো মানুষের ধন, মানুষের সম্পদ। মানুষের যখন সম্পদ বেশি হয়ে যায়, অর্থ বেশি হয়ে যায়, এক শ্রেণীর মানুষ আছে তখন তাদের কর্ণকুহরে কোরআনের বাণী, কোরআনের কথা শুনলেও কাআল্লাম ইয়াসমাহা, তাদের চলাফেরা, তাদের আচরণ আখলাক দেখলে মনে হয় তারা কোরআনের কোনো বাণী শুনে না। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। যাদের সামনে কোরআনের আলোচনা করা হয়েছে, কোরআনের বাণী শোনানো হয়েছে, তারা অহংকার বশত, ক্ষমতার কারণে কোরআনের বাণীগুলি এড়িয়ে চলে গেছে। কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। মানুষ আল্লাহ থেকে গাফিল হয়ে যাওয়ার পিছনে অনেকগুলি কারণ সমূহের মধ্য হতে একটি কারণ একটু আপনাদের সামনে বললাম কিছুক্ষণ আগে। অর্থ সম্পদ মানুষের যখন বেশি হয়ে যায়, মানুষ তখন আল্লাহকে ভুলে যায়। সেটার সুখের ঠিকানা, সফলতার ঠিকানা তার সম্পদকে মনে করে থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের আমওয়ালুকুম তোমাদের মান, ওয়া আওলাদুকুম তোমাদের আওলাদগণ, সন্তান সন্ততি, এগুলি হচ্ছে তোমাদের পরীক্ষার বস্তু। দেখব তোমাদের সামনে, তোমাদের কাছে, তোমাদের মালিকানায় কিছু সম্পদ দিয়ে দেখব, পরীক্ষা নিব, দেখি তোমরা পরীক্ষায় কতটা সফল। তোমরা কি আসলে জাহান্নামী নাকি জান্নাতি, সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পর আল্লাহ পাক বলেন এখন তোমাদেরকে পরীক্ষার হলে ছেড়ে দিলাম। আল্লাহ পাক বলেন বান্দা সম্পদ পেয়ে যেন পরীক্ষায় ফেল না করে বসে। এই কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের রবের স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়। ঈমানদারদেরকে আল্লাহ পাক আদর করে ডাক দিয়ে বলতেছেন, সম্পদ তো দিয়েছি ভালো, স্মরণ দেখো, এই সম্পদ যেন তোমাদেরকে তোমাদের রবের স্মরণ থেকে গাফিল না করে দেয়। এই সম্পদ অর্থ তোমাকে যদি তোমার রবের স্মরণ থেকে দূরে ঠেলে দেয়, গাফিল করে দেয়, উদাসীন করে দেয়, ওয়া ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ পাক বলেন এই সম্পদ তোমার সফলতা না। যদি সম্পদ পাওয়ার পরে তোমার রবের স্মরণ থেকে তুমি গাফিল হয়ে যাও, বান্দা এই কোরআন থেকে তুমি সবক নাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে। তাহলে সম্পদ মানুষের জীবনের সফলতার চাবিকাঠি নয়। সম্পদ থাকলেই মানুষ সফল হয় না। কত টাকার মালিক আপনি হয়েছেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন সম্পদশালী ইতিহাস কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين আমার ভাইরা, বনি ইসরাইল জামানার একজন আল্লাহর বান্দা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশীয় আত্মীয়। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামে মাজিদের মধ্যে ওই আল্লাহর বান্দার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নাম হলো কারুন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, আল্লাহ তাআলা বলেন কারুন মূসার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, সে ছিল অবাধ্য, সে ছিল জালেম। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া ইন্ন
ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কারণকে এত সম্পদ দিয়েছিলাম, সম্পদের ধনভাণ্ডারের যে চাবিকাঠি ছিল, আল্লাহ তাআলা বলেন কারণের সম্পদের গোডাউনের চাবিকাঠি বহন করার জন্য শক্তিশালী একটি কাফেলা, একটা জামাতের জন্য এটা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। গোডাউনের তালার যে চাবিগুলি আছে, চাবির ওজন এত বেশি ছিল যে একটা শক্তিশালী জামাত এটা বহন করতে হতো, তাদের জন্য কষ্ট ছিল। চিন্তা করে দেখুন কি পরিমাণ সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছেন। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। সম্পদের মালিক হওয়ার পরে আল্লাহর বান্দা কারণ আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেল। মন যখন যেটা চায় কারণ সেই কাজ করতে শুরু করে দিল। মন চাহি জিন্দেগি নিজের নফসানিয়াতকে প্রাধান্য দিল, অহংকার করে সমাজের মধ্যে চলছে। লোকেরা কারণকে লক্ষ্য করে বলেন কারণ লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। দম্ভ করে চলো না, আল্লাহ তাআলা কোনো দাম্ভিক কোনো অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। কারণ আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন এর দ্বারা তুমি পরকালের গৃহকে সন্ধান করো, ভালো ভালো কাজ করো, মানুষের উপরে ইহসান করো। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার যে হক দিয়েছেন তুমি তোমার অংশকে ভুলে যেও না। সম্পদ দিয়ে আল্লাহ তোমার উপরে যে অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, তুমিও মানুষের উপরে তদ্রূপ ইহসান করো, দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, অনর্থ সৃষ্টি করো না, অশ্লীলতা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে তাদেরকে পছন্দ করেন না। এভাবে কানুনকে যখন বারবার সতর্ক করা হলো, বোঝানো হলো, এই কারণ তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সম্পদের হক আদায় করো, যাকাত প্রদান করো। আল্লাহর বান্দা কারণ সম্পদ পাওয়ার পরে এতটাই আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গিয়েছিল, দাম্ভিক অহংকারী হয়ে গিয়েছিল, সাথে সাথে বলে ফেলল ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। এই সম্পদ এর মালিক আমি হয়েছি আমার নিজের জ্ঞানের বলে, আমি আমার নিজের ক্ষমতায় সম্পদের মালিক হয়েছি, আমার নিজের যোগ্যতায় আমি আজকে এত কোটিপতি হয়েছি, সম্পদের মালিক হয়েছি, বালাখানার মালিক হয়েছি। এখানে কারোর কোনো কৃতিত্ব নাই। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেন আওয়ালাম ইয়ালাম, কারণ কি জানে না আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআন ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। সে কি জানে না এমন অনেক সম্প্রদায় ছিল যাদেরকে আমি আল্লাহ হালাক করে দিয়েছি। আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, এমন অনেক সম্প্রদায় ছিল যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আযাব দিয়ে বরবাদ করে দিয়েছি, যারা শক্তিতে তার চেয়ে ছিল প্রবল, সম্পদের দিক দিয়ে তার চেয়ে অনেক বেশি সম্পদের অধিকারী ছিল। তাদেরকে আমি আল্লাহ জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছি, আযাব দিয়ে হালাক করে দিয়েছি। কারণ সম্পদ পেয়ে সে আমাকে ভুলে গিয়েছে, তার কি অতীতের ইতিহাস স্মরণ নেই। আমার ভাইয়েরা, এইভাবে কারণ যখন আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করে দিল,
লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে কোরআনের তরজমাটুকুই করি। কারণ অহংকার করে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের মধ্যে লাঞ্ছিত করল। পয়গম্বর মূসা কারণকে সব সময় তাওহীদের কথা বলতেন, ন্যায় ও নীতির কথা বলতেন। এটা কারণের কাছে পছন্দের ছিল না। এই কারণে কারণ একটা মহিলাকে দিয়ে আল্লাহর নবী মূসাকে অপবাদ দিলেন। মানুষ যেন মূসার প্রতি অনাস্থা তৈরি হয়ে যায়, মূসার চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগলে মূসার কথা আর কেউ শুনবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভরা মজলিসে নাটকীয় কায়দায় কারণ যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নারী কেলেঙ্কারি দিলেন, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার যে বান্দা সম্পদের অহংকারে তোমাকে এতটাই ভুলে গিয়েছে, এতটা দাম্ভিক হয়ে গিয়েছে, আমি তো তার সম্পদের আশা করি নাই। আয় আল্লাহ, আমি ন্যায় ও নীতির কথা তাদের সামনে বলেছিলাম, এই কারণে আমাকে সে নারী জনিত কেলেঙ্কারি দিয়েছে, আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে। রব্বুল আলামিন, তুমি তোমার বান্দা কারণকে জমিনের সঙ্গে মিশিয়ে দাও। কারণ যখন তার সম্পদ নিয়ে জাঁকজমক ভাবে ঘর থেকে বের হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন দেখা যায়, কারণ যদি একটু সম্পদ বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, দুর্বল শ্রেণীর এক প্রকার মানুষ, এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের মধ্যে আফসোস তৈরি হয়ে যায়। আফসোস, আমি যদি অমুক ব্যক্তির মতো সম্পদের মালিক হতে পারতাম, 2টা বাড়ির মালিক হতে পারতাম, 3টা গোডাউনের মালিক হতে পারতাম, একটা ফ্যাক্টরির মালিক হতে পারতাম, আমি যদি শহরের মধ্যে 2টা প্লটের মালিক হতে পারতাম, কতই না ভালো হতো। অমুক ব্যক্তিকে আল্লাহ কত সম্পদ দিয়েছেন, সে না জানি কত বড় ভাগ্যবান। এমন কিছু মানুষ দুনিয়াতে অনেক সময় মনে মনে আশা করতে থাকে কিনা, মনে মনে এমন আশা করে। কারণের এই জাঁকজমকপূর্ণ সম্পদ দেখে তৎকালীন জমানার এমন কিছু আল্লাহর বান্দা ছিল, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। তারা মনে মনে বাসনা করছে, তারা মনে মনে আকাঙ্ক্ষা করছে, হায় যদি কারণের মতো আমাদেরকেও এমন সম্পদ দেওয়া হতো, সে তো অনেক বড় অংশ পেয়েছে। ইমানদার বান্দারা এই কথা শুনে বলে قال الذين وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله। ধিক্কার তোমাদের জন্য, দুনিয়াতে যাদের সম্পদ দিয়েছেন এটা সফলতা না, এটা শ্রেষ্ঠত্ব না। সওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যারা ঈমান আনয়ন করেছে, নেক কাজ করেছে, তাদের সওয়াব এটা আল্লাহর কাছে অনেক বেশি। সওয়াবুল্লাহি খায়রুন, আল্লাহর সওয়াব এটা অনেক দামি, এটা অনেক শ্রেষ্ঠ। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আর এটা তারাই পায় যারা ধৈর্যশীল হয়। দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার বালাকানা দেখে, আরাম আয়েশ দেখে, দুনিয়ার আনন্দ উল্লাস দেখে যারা আফসোস করে না, মনকে বুঝায়, ধৈর্যের পরিচয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালে শান্তির ফয়সালা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, কারণ আমার সঙ্গে নাফরমানি করেছে, আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদ পাওয়ার পরে বান্দা বিনয়ী না হয়ে সে দাম্ভিক হয়ে গিয়েছিল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ কারণকে সহ তার ঘর বাড়ি সব জমিনের সঙ্গে দাবিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ,
وما كان من المنتصرين আল্লাহ পাক বলেন আমি ছাড়া এমন কেউ ছিল না যে কারুনকে সাহায্য করবে। কারুন যখন জমিন যখন কারুনকে গ্রাস করে নিচ্ছে, জমিনের নিচে কারুন চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, আল্লাহ বলেন এমন কেউ ছিল না সেদিন কারুনের পাশে যে আমি ছাড়া তাকে বাঁচাবো। ওমা কানা মিনাল মুনতাসিরিন আজকে সেই দাম্ভিক অহংকারী যে দুনিয়াতে দাম্ভিকতা প্রদর্শন করে চলেছিল, আজ তার ক্ষমতা কোথায়? আল্লাহ তাআলা বলেন কারণ দুনিয়াতে এতদিন যে দাম্ভিক অহংকারী ভাব নিয়ে চলেছিল, তার দাম্ভিকতা, তার ক্ষমতা তাকে বাঁচাইতে পারে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনে কারিমে নাযিল করে দুনিয়ার সম্পদশালী মানুষকে সতর্ক করে দিয়েছেন, যাদেরকে আমি আল্লাহর সম্পদ দিয়েছি ও ঈমানদার বান্দারা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সম্পদ হলো তোমাদের জন্য পরীক্ষার বস্তু। এই সম্পদ পেয়ে বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সম্পদ পেয়ে যদি আল্লাহকে ভুলে যাও তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? সকলে জনে বলেন কার কথা? বিশ্বাস হয়, মানুষ বিশ্বাস করে মৃত্যুর পরে, মৃত্যুর আগে অনেকেই বিশ্বাস করে না, অনেকে করে অনেকে বিশ্বাস করে না। এই কারণে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে এই কথা আবার বলে দেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমার আয়াত শোনার পরেও এমন একটা অবস্থা তাদের মধ্যে দেখা যায়, কাআল্লাম ইয়াসমাহা, মনে হয় তারা কিছুই শুনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, সমাজের মধ্যে যখন দেখবে প্রকাশ্যে জিনা, ব্যভিচার, অশ্লীলতার সয়লাব শুরু হয়ে গিয়েছে, সমাজের মধ্যে যখন ইনসাফ উঠে যাবে, অশ্লীলতার বাজার বলবে, নায়িকা গায়িকারা প্রকাশ্যে অশ্লীলতা ছড়াবে, তখন তোমরা মনে রাখবে আল্লাহ তাআলা ওই জাতির উপরে বড় বড় আযাব নাযিল করবেন। ভূমিধস হবে, অগ্নিকাণ্ড হবে, ভূমিকম্প হবে, আর সারা বিশ্ব যত বড় বড় মহামারী রয়েছে, কিছুদিন পরে পরে নিত্য নতুন রোগের আবির্ভাব হয়। ইতিপূর্বে বাপ-দাদাদের আমলে এমন রোগ, এমন মহামারী আমরা শুনিলাম। বড় বড় ভূমিকম্প হয়ে শহরকে শহর আল্লাহর জমিনের সঙ্গে মিশিয়ে দেয়, অগ্নিকাণ্ড হয়ে বড় বড় মার্কেট আল্লাহ তাআলা জ্বালিয়ে দেন। এগুলি কি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন এই যে অগ্নিকাণ্ড দিয়ে তোমাদেরকে কখনো কখনো শাস্তি দেওয়া হয়, ভূমিকম্প দিয়ে শাস্তি দেওয়া হয়, এটা মসজিদে এসে দাওয়াতের কারণে না, এটা সমাজের মধ্যে গান বাদ্য অশ্লীলতার কারণে হয়। সমাজের মধ্যে যখন ব্যভিচারী বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন তোমরা মদ পান করবে, মদের নাম ভিন্ন একটা নাম দেবে, সুন্দর নাম দেবে, মানুষ বুঝতেও পারবে না। নেশা জাতীয় যে পণ্যগুলি আছে তোমরা এগুলো গ্রহণ করবে, নাচ গান করবে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন, ভূমিধস দিবেন, অগ্নিকাণ্ড দিবেন, নতুন নতুন মহামারী দিয়ে আল্লাহ তাআলা ওই জাতিকে আযাব দিবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক শ্রেণীর মানুষ আছে, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এমন এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য, আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য তারা কিছু লাহওয়াল হাদিস, কল্প কাহিনী, মিথ্যা কথা,
অশ্লীলতা, নাচ গান, এগুলি দিয়ে মানুষকে নামাজ থেকে গাফেল করতে চায়, দিন থেকে গাফেল করতে চায়, ইসলাম থেকে মানুষকে সরিয়ে দিতে চায়। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিছু অন্যায় আছে আপনি নিজে করেন নাই, আপনি নামাজ পড়েননি, এই গুনাহ শুধু আপনার হয়েছে। আমি নামাজ পড়ি নাই, এ কারণে আমি নামাজ না পড়ার গুনাহগার হয়েছে। আমি যদি এমন কোন ফতোয়া দেই, আমার ফতোয়া শুনে যদি সব মানুষ এমন হয়ে যায় মুসলিমের কেউ নামাজ পড়ে না, সমস্ত মানুষ নামাজ না পড়ার জন্য গুনাহ, সব গুনাহ আমার আমলনামায় আছে। কিছু গুনাহ আছে নিজে না করার কারণে নিজে গুনাহগার হয়, আর কিছু গুনাহ আছে শুধু একার গুনাহগার হয় না, হাজার মানুষের গুনাহ তার আমলনামায় এসে শামিল হয়ে যায়। যদি কোন একজন ব্যক্তি ভালো কাজ করে আর তার দেখা দেখি হাজার মানুষ ভালো কাজে উৎসাহিত হয়, উদ্বুদ্ধ হয়, হাজার মানুষের যত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবের একটা অংশ ওই সূচনাকারীর আমলনামায় দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি সমাজের মধ্যে অশ্লীলতা করে, যদি কোনো ব্যক্তি সমাজের মধ্যে বেহায়াপনা, বেরেল্লাপনা পরিবেশ তৈরি করে দেয়, তাহলে এই পরিবেশের মধ্যে যত মানুষ শামিল হয়ে গুনাহ অর্জন করেছে, সমস্ত গুনাহের দায় ভার সূচনাকারীদের আমলনামায় আল্লাহ তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা সমাজের মধ্যে ইসলাম চাই কি চাই না বলেন? আমরা অনেক সময় অনেক বয়ান করি আর বয়ানে বলি শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা এইটা করছে, শেখ হাসিনা ওইটা করছে, শেখ হাসিনা ইসলামের বাধা দিচ্ছে, ইসলামের বিরোধিতা করছে। আরে ভাই, শেখ হাসিনা এত খারাপ করছে, আপনি ভালো কাজটা কোনটা করলেন? আপনি কোন ভালো কাজ করলেন? সমাজের মধ্যে আপনার কিছু কিছু আচরণের কারণে। আমি কিছু ব্যবসায়ী ভাই 2 দিন আগে আমাকে অনেকবার ফোন দিয়েছে, এখানে অনেক বড় একটা গানের কনসার্ট হয়েছে, কথাটা বললেই অনেকে অসন্তুষ্ট হবেন, কিন্তু এটা আমার জিম্মাদারি, উচিত ছিল। আচ্ছা আপনারা বলেন, এই যে গানের আয়োজন হয়েছে, নারী পুরুষের অবাধ নাচ ড্যান্স, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনারা সকলে বলেন ভালো কাজ না খারাপ কাজ? এটা করলে সওয়াব হয় না গুনাহ হয়? সমাজের মধ্যে মানুষ নামাজি হয় নাকি অশ্লীল হয়? এই কাজগুলি মানুষকে অশ্লীলতার দিকে ডাকে, এই কাজ মানুষকে জিনাহের দিকে উদ্বুদ্ধ করে, নেশার দিকে মানুষকে নিয়ে যায়, দুনিয়ার দিকে মানুষকে নিয়ে যায়। আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে, ও ব্যবসায়ী, তোমাকে আল্লাহ প্রশ্ন করবেন, সম্পদ দিয়েছিলাম বান্দা, সম্পদ কোন রাস্তায় খরচ করেছো হিসাব দাও। হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম জমিন থেকে, হাসরের ময়দান থেকে একটা কদম সামনে অগ্রসর করতে পারবে না। আজকে দুঃখের সাথে বলি, কথাগুলি বলা উদ্দেশ্য না, আমাকে নিয়ে যান বিভিন্ন দোকান অনুষ্ঠানের জন্য, ব্যবসা অনুষ্ঠানের জন্য, একজন আলেমকে নিয়ে যান, 500 টাকা 200 টাকা আপনারা তাকে ধরাই দেন। আমি তো শুনলাম একজন নায়িকা গায়িকা, এদেরকে আনার পিছনে এদের জন্য আপনারা যে খরচ করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। হিসাব করে দেখেন, দিনের ক্ষেত্রে আপনারা 200 টাকা 500 টাকা দিলে মনে করেন না, আর দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার আনন্দ উল্লাসের জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করতে আপনাদের কৃপণতা আসে না, আপনাদের মধ্যে বিবেকে বাধা দেয় না। এই সম্পদের হিসাব আল্লাহ পাকের কাছে আপনাদের দিতে হবে। অনেক ব্যবসায়ী আমাকে ফোন দিয়েছে, হুজুর আমরা দুর্বল, কিছু বলতে পারি না, আপনি একটু বলেন। আপনি বললে হয়তো মানবেন, কিন্তু পরিবেশ এমন, আমার বাসাটাও ওই অনুষ্ঠানের কাছে, আমি যে সেখানে যাওয়ার কোনো স্কোপ পাচ্ছি না। সব আমার পরিচিত মুখ, কাদের সামনে কি কোন ভাষায় কথা বলবো? অনেকে লজ্জা পাবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি যখন বাসায় যাই, মাথায় রুমাল দিয়ে মাথাটা নিচা করে যাচ্ছি, অনেকে আমার দিকে তাকায়, কি ব্যাপার, এই গানের অনুষ্ঠানে হুজুর আসে যায়। আরো বেশি আকর্ষণ হইতো যদি আমি স্টেজে উঠতাম, যদি স্টেজে উঠতাম যে আপনারা আমার মুসল্লি, আপনারা যদি এটা করতে পারেন তাহলে আমি গেলে অসুবিধা করতাম। সুতরাং এটার প্রতিবাদ করার দায়িত্ব শুধু আমার ছিল না, এটার প্রতিবাদ করার দায়িত্ব সমাজের প্রতিটা মুসলমানের জন্য ছিল।
করেন নাই, এটা আপনাদের ইমানের দুর্বলতা ছিল, ইমানের ব্যর্থতা ছিল। আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি তো ব্যবসায়ী না, আমি তো ব্যবসায়ীদের সদস্য না। ব্যবসায়ীদের মধ্যে অনেক ভাই বলেছেন, অনেক ভাই রিকোয়েস্ট করেছেন, হুজুর আপনি একটু বয়ানের মধ্যে এমন কিছু কথা বলবেন অতীতে যেটা হয়ে গেছে। আপনারা সকলেই আমার প্রিয়, আপনারা সকলেই আমার আপন, আপনারা আমার কোন কথায় কষ্ট নেবেন না। আপনাদের ব্যবসায়ী ভাইদের মনের কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তারা বলেছে হুজুর অতীতে যেটা হয়ে গিয়েছে সেটা গিয়েছে, আগামীতে সামনে যতদিন এই সমাজের ব্যবসায়ী ভাইরা থাকবে, ধর্মীয় কোনো কাজ যদি তারা করে তাহলে তাদের সাথে আমরা থাকব। আর ধর্মীয় কোনো কাজের বাহিরে অনইসলামিক কোনো কাজ যদি আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আগামীতে করে, প্রয়োজনে ওই সমস্ত ব্যবসায়ী কমিটিকে আমরা বয়কট করতে